শুক্রবার দুপুর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তখন স্বাভাবিকভাবেই ব্যস্ত। মানুষ ছুটছে যার যার গন্তব্যে। হঠাৎ করেই শান্ত দুপুরে নেমে আসে বিভীষিকাময় দৃশ্য। ঢাকামুখী একটি ভারী লরি প্রচণ্ড গতিতে এগোচ্ছিল। ঠিক তখনই সামনে পড়ে যায় একটি বাস আর একটি সিএনজি চালিত অটোরিকশা। চালক মরিয়া চেষ্টা করেন ব্রেক কষে থামাতে, কিন্তু মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি পাশের লেনে উঠে যায়। তারপর ভেঙে পড়ে একটি প্রাইভেট কারের উপর। এক মুহূর্তেই সবকিছু থমকে যায়। ধুলোধোঁয়ার ঘন মেঘ সরতেই দেখা যায় প্রাইভেট কারটি লরির নিচে দুমড়ে মুচড়ে গেছে। চারজন মানুষ, যারা মাত্র কিছুক্ষণের আগেই একসঙ্গে পরিবারের হাসি আনন্দ ভাগ করে নিচ্ছিলেন, তারা সেখানেই নিস্তব্ধ। নিহতরা সবাই একই পরিবারের। বরুড়ার হোসেনপুর গ্রামের বৃদ্ধ ওমর আলী ৮০ বছর, নূরজাহান বেগম ৬৫ বছর আর তাদের দুই ছেলে আবুল হাশেম ৫০ বছর আর আবুল কাশেম ৪৫ বছর। বাবা মাকে নিয়ে সন্তানরা যাচ্ছিলেন কুমিল্লা শহরের দিকে, কিন্তু তারা আর পৌঁছাতে পারলেন না। সেই প্রাইভেট কারে হাশেম ছিলেন চালকের আসনে। কিন্তু নিয়তির নিষ্ঠুর খেলায় এক নিমেষে পুরো পরিবার মুছে গেল। মহাসড়কের গর্জনরত লরির নিচে হারিয়ে গেল ৪টি প্রাণ, ভেঙে চুরমার হল একটি সংসারের স্বপ্ন। এদিকে দুর্ঘটনার শব্দে মুহূর্তেই ছুটে আসে পথচারীরা। কেউ গাড়ির ভেতর তাকিয়ে বাকরুদ্ধ হয়ে যান, কেউ কাঁদতে কাঁদতে ফোনে খবর দেন স্বজনদের। আহত অটোরিকশা চালক ও যাত্রীদের স্থানীয়রা দ্রুত হাসপাতালে পাঠান। হাইওয়ে পুলিশের কর্মকর্তা আনিসুর রহমান জানান, এটি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারানোর ফল। ঘটনাটি এত দ্রুত ঘটে যে বাঁচানোর কোনো সুযোগ ছিল না। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের কাজ চলছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, একটি পরিবারের ৪টি প্রাণ যদি মুহূর্তেই চলে যায়, তবে তাদের বেঁচে থাকা স্বজনদের শূন্যতা কে পূরণ করবে? বৃদ্ধ বাবা মায়ের মৃত্যুর শোক, দুই ছেলের অকাল বিদায়, এ ভার কি কোনো পরিবার কখনো সামলাতে পারে? মহাসড়ক আবার চলাচলের জন্য খুলে দেওয়া হবে, গাড়ি আবার ছুটবে দ্রুতগতিতে, কিন্তু পদুয়ার বাজারের সেই কালো দাগ আজীবন থেকে যাবে, কারণ সেদিন দুপুরের রোদে এক পরিবার চিরতরে থেমে গিয়েছিল।